কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় দুবাইয়ে আটক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের উৎসাহ প্রদানে পুরস্কৃত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পেশাগত কাজে দক্ষ পুলিশ সদস্যদের এসব পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাজের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল, তাই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো নৈরাজ্য ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এছাড়া দুবাইয়ে আটক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে মামলার নথিপত্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয় এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।